আজকের বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। চলো দেখা যাক কি কি দিয়েছি, কি কি নিয়েছি। তো দেখো, চিনি নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ আছে, এই যে লঙ্কা আর নুন। এর সঙ্গে তুমি আদা আর রসুন বাটা নিতে পারো, নাও নিতে পারো। আর ডিম নিয়েছি। এবার নেব ময়দা, কর্নফ্লাওয়ার। তো চলো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। আদা বাটা, রসুন বাটা তোমাদের ইচ্ছে দিতেও পারো, নাও দিতে পারো। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। আর এর সঙ্গে টমেটো সস, একটু সয়া সসও দিয়েছি। চলো এটা মিক্স করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য একে ম্যারিনেশন করতে রেখে দেব। এবার আর কি কি লাগছে দেখো, পেঁয়াজ কুচি, আর লাগছে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, লেবু, সয়া সস নিয়ে নিয়েছি। চলো এবার দেখাই যে গরম তেল। তো গরম তেলের মধ্যে পকোড়াগুলো ভেজে নেব এক এক করে। আমি যখন এগুলো বানাচ্ছিলাম পকোড়াগুলা, তো আমার ছেলে আমার পেছনে পেছনে ঘুরঘুর করছিল, আমার সঙ্গে সে হেল্প করছিল, মানে আমার সঙ্গে ঘুরে ঘুরে হেল্প করছিল আর কি। চলো তো একে একে সব ভেজে নিই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ছাড়ার পরে সবগুলো যে স্পিডটা বাড়িয়ে তারপরে একে একে ভেজে নিতে হবে। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মাস্ট দিতেই হবে, না হলে এর স্বাদটা আসবেই না। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এরপর দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে। তো এরপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এরপর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একে একে সবগুলো দিয়ে দেব। টমেটো, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে সেই গুলিয়ে রাখা যে সয়া সস, টমেটো আর লেবুর রস দিয়ে একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আর চিনি দিয়ে একটু ফুটতে থাকলেই তার মধ্যে দিয়ে দেব একটু, আমি সসও দিয়েছি পরিমাণ মতো, জল দিয়ে দিয়েছি। ফুটতে থাকলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পরে যদি গ্রেভি রাখতে চাও তো একটু জল দিতেই পারো, মশলা জল, আর নয়তো নয়। এবার একটু ঢাকা লাগিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখবো যে ফুটছে। তো যে যেমন গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটা করে নেবে, বাড়িয়ে কমিয়ে নেবে। তো আমি ঝোলঝোলই রাখবো। তো দেখো আমাদের হয়ে গেছে, দারুণ হয়েছিল। তো টাটা।